আঘাত করেছে নির্মম ভাবে। রাজনৈতিক ভাবে আমরা খানকে প্রতিহত করব। দরকার হলে হরতাল মিছিল করে সারা দেশ সচল করে দেব। এই সমস্ত ঘটনা কখনো রাজনৈতিক ভাবে নেবেন না, এটা সম্পূর্ণ পারিবারিক দ্বন্দ্ব। তাছাড়া আমার ভাতিজারও দোষ আছে। নয়নকে ওরা এভাবে মারলো, ওদের কি কোনো মায়া দয়া নেই? দয়া মায়া নাই। দেখেন স্যার, হ্যাঁ একেবারে মনে হয় চাঁদের দেশ থেকে নেমে এসেছে। কেন তোকে ওরা মারলো? জবাব দে। চুপ করে আছিস কেন? জবাব দে। জবাব কি দিব? প্রেমের জন্য মার খেয়ে আইছে। হ্যাঁ, শরীরের হাড্ডি কলকবজা এদিক সেদিক ছড়াই আসিল, পরে কোন রকম গিটটা বাইন্দা খাড়া করাইছি। চাচু, ওরা আমাকে শুধু শুধু... চুপ কর। প্রেমের জন্য মার খেয়েছিস? মরে গেলি না কেন? তোকে মানুষ না করে এতদিন একটা পশুকে লালন পালন করলে হয়তো অনেক কিছু শেখাতে পারতাম। চাচু, তুমি আমাকে বকা দাও, মারো, কিন্তু কবিতাকে ভুলতে বলো না। তুই ভুলতে না পারলেও ওই কবিতা তোকে ঠিকই ভুলে গেছে। ও রাজি হয়েছে অন্য কাউকে বিয়ে করতে। না, কবিতা রাজি হতে পারে না চাচু, রাজি হতে পারে না। কবিতা কিছুতেই রাজি হচ্ছে না আমাকে বিয়ে করতে। ঠিক ঠিক, বিয়েতে রাজি হইতেছে না? একটা জোয়ান পোলা একটা জোয়ান মাইয়ের বিয়েতে রাজি করাইতে পারলি না? আরে দূর ফেকু মিয়া, জোর করে তুললাই না, একটু মেরামত করলেই রাজি হয়ে যাবে। আরে গরু কোথাকার, কবিতারে বিয়ে করলে বিরাট সম্পত্তি পাবো, বড় নেতার আত্মীয় হব, কত দিনের শখ গোলাম আলী। জানি নো চিন্তা চাচা, কবিতাকে তুলে আনার সব ব্যবস্থা আমি করছি। ওই সবাই ছদ্মবেশে যাবি, যেন কেউ চিনতে না পারে। আমি বেশি খাবো। কবিতা, কবিতা, বিষ, চল কবিতা, কবিতা। আপনারা কারা? পতাকা